মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে কি বললেন? আননোন নাম্বার থেকে ফোন আসার কথা বললেন। হ্যাঁ, আপনার কাছে এসেছিল নাকি? তোর বাবা, এর মধ্যে আবার কে ফোন করছে? কখন এসেছিল? ওই তো ওই চনুর সিনিয়রের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, মানে আমাদের ঝামেলা হচ্ছিল, সে সময় একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে ফোন এসেছিল। কি বলছেন কি আপনি সৃজন? এই কথাটা আপনি আমাদেরকে আগে বলেননি কেন? না না পনা, আমি তো এত কিছু ভাবিনি। আপনি বললেন বলে আমার মনে পড়লো। আর আমি তো আননোন নাম্বারে ফোন ধরিই না। এই যে কিছুক্ষণ আগে ইন্দুমতি ফোন করলো, ওর নাম্বারটা সেভ নেই, ওটাও আননোন বলে আমি ধরছিলাম না। তারপর কি মনে হলো আমি ধরলাম। ওই তখন অত ঝামেলার মধ্যে না আমার ওই ফোনটা ধরাই হয়নি। ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি এক্ষুনি একবার ওই নাম্বারটা কল ব্যাক করুন তো। কি রিং হচ্ছে সৃজন? না, সুইচ অফ বলছে। সৃজন দা, তুমি আরেকবার করে দেখো, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য এরকম বলছে। না, ফোনটা তো অফই বলছে। না পনা, আমার মনে হয় অন্য কেউ। না, আমার কেন জানি না মনে হচ্ছে বর্ষাই হয়তো অন্য নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে ওই ফোনটা বর্ষাই করেছিল? এবার কি হবে বলো তো? ওই নাম্বারের পেছনে ছুটতে গিয়ে আসল খোঁজ খবর কিছুই করা হবে না। পাকতালে অর্ণবরা রাতারাতি বিদেশে পালিয়ে যাবে। ও বড় খোকা, চুপ কর না, এখন এসব কথা বলিস না। অর্ণা, তোমার যেটা মনে হচ্ছে সেটাই করো। মির্জা, তুই এই নাম্বারটা না অঙ্কিতা ম্যাডামকে পাঠিয়ে দে। পড়না, তুমি একবার ম্যাডামকে ফোন করো তো। এই নাম্বারটা কার নামে আছে সেটা জানতে হবে আমাদের। যদি কথা মিলে যায় তাহলে এই নাম্বারটা যার, তার কাছে আমরা বর্ষার খোঁজ পেতে পারি। আমি অঙ্কিতা ম্যাডামকে নাম্বারটা সেন্ড করছি, ঠিক আছে? হ্যাঁ, নাম্বারটা আমি অঙ্কিতা ম্যাডামকে পাঠিয়ে দিয়েছি। আপনি একবার ফোন করে জানিয়ে দিন। হ্যাঁ, করছি। হ্যালো অঙ্কিতা ম্যাডাম, আমি আলোকপর্ণা বলছি। হ্যাঁ পর্ণা, বলুন। আপনারা কিছু জানতে পেরেছেন? আসলে ম্যাডাম, আজকে সৃজনের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। সৃজন আপনাকে ওই নাম্বারটা পাঠিয়েছে। ওকে, এক সেকেন্ড হোল্ড করুন। হ্যাঁ, এসেছে একটা নাম্বার, তবে কার নাম্বার বলুন তো? সেটাই তো আপনাকে খুঁজে বার করতে হবে ম্যাডাম। কি ব্যাপার বলুন তো? ম্যাডাম, আসলে সৃজনের কাছে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে এই ফোনটা বর্ষাই সৃজনকে করেছে। মানে ও হয়তো কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। হতে পারে। আপনারা ওই নাম্বারে ফোন করে দেখেছেন? হ্যাঁ, ফোন তো করেছিল সৃজন, কিন্তু ফোনটা সুইচড অফ আসছে। তাই আপনাকে নাম্বারটা পাঠিয়েছে সৃজন। যদি আপনি এই সিম কার্ডে যে ইনি ওনার, তার ডিটেলসটা বার করতে পারেন, তাহলে হয়তো আমাদের একটা রাস্তা খুলতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনারা একদম চিন্তা করবেন না। আমি এক্ষুনি দেখছি ভেতর থেকে খোঁজ নিয়ে নাম্বারটা কার নামে আছে। আসলে কোনো রাস্তায় তো খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাডাম, এদিকে সময় চলে যাচ্ছে। যদি এটা জানা যায় এই সিম কার্ডটা কার, তাহলে অন্তত আমরা এইদিকে এগোতে পারবো। আমার তরফ থেকে আমি বেস্ট ট্রাই করছি পর্ণা, আশা করছি পজিটিভ রেজাল্ট পাবোই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আপনি ছিলেন বলে অন্তত আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। আমি এখন রাখছি। হ্যাঁ, উনি কি বললেন? কাকিমা, অঙ্কিতা ম্যাডাম বললেন যে এই নাম্বারটা কার উনি সেটার খোঁজ নিচ্ছেন, আর বাদবাকি তো তারপরেই জানা যাবে। আসলে সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন যোগ্যদাদা ঠিক একটা না একটা রাস্তা খুলে দেয়। আমার কিন্তু মনে হচ্ছে এইটা ওরকমই আরেকটা রাস্তা। পড়না, তুমি ভরসা দিচ্ছ তো? বর্ষাকে ফিরে পাবো তো আমরা? আসবে কাকু, বি পজিটিভ। তবে প্রবলেম শুধু একটাই, পুলিশ সমস্ত খবর জোগাড় করে দিলেও যেহেতু নিজে সামনে থেকে সবটা ইনভেস্টিগেট করতে পারছে না, তাই মাঠে নেবে যা করার কিন্তু আমাদেরকেই করতে হবে। কি অঙ্কিতা ম্যাডাম ফোন করছে, এরই মধ্যে সিম কার্ডের ব্যাপারে খবর জোগাড় করে ফেললো? হ্যাঁ
হ্যাঁ ম্যাডাম বলুন। অখিল বন্ধু পাইন নামে সিম কার্ডটা আছে। পেশায় উনি সরকারি কেরানি, আর মানিকতলার ওখানেই ওনার অফিস। কটা বাজে এখন? বাহ, এখন উনি অফিসেই থাকবেন। ঠিক আছে ম্যাডাম, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি, এক্ষুনি আসছি। ঠিক আছে, আমিও আসছি। ম্যাডাম, অফিসটা এটার ওপরে, তাই না? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? চলুন ভিতরে চলুন। হ্যাঁ, লোকটাকে একেবারে চেপে ধরলে সব কথা। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু কেসটা ঘেটে যেতে পারে। আপনারা এখানেই দাঁড়ান, আমি একবার গিয়ে দেখে আসছি। আপনারা গেলে এন্টারটেইন নাও করতে পারে। ম্যাডাম ঠিকই বলছেন। ম্যাডাম আপনি একবার গিয়ে দেখে আসুন, আমরা এখানেই আছি। ধুর, এই পচা গরমে বুঝলি অখিলদা, বউ তো টিফিনে চিড়ে মুড়ি ছাড়া কিছুই দিচ্ছে না। আরে তোমার বউ তো তবু টিফিনটা দিচ্ছে। আমি যখন কাজ থেকে বেরোই, আমার বউ তো পায়ের উপর পাতলে ঘুমোয়। আর শুনবে, তোমার তো সেকেন্ড রাউন্ড চা চলছে, আমার এই প্রথম চা হচ্ছে। মানুষ যে কি মতে বিয়ে করে আমি বুঝি না। ওই তো ম্যাডাম এসে। এই তো আছেন উনি ওপরে? না, তার মানে উনি আসেননি? এসেছে, সবাই বললো ব্যাগপত্র রেখে চা খেতে বেরিয়েছে। চা খেতে? চা এখানে? ওই তো ওইদিকে একটা চায়ের দোকান রয়েছে, ওখানেই আছে তার মানে। হ্যাঁ চলুন, দেখি সময় নষ্ট করে লাভ নেই। চলুন চলুন তো। বলছি এখানে অখিল বন্ধু পাইন কে আছেন? জ্বালা দেখেছো, চাটাও শান্তিতে খেতে দেবে না। এখন ব্রেক চলছে, যান, পরে আসবেন। এই যে দাদা, শুনছেন? কি হলোটা কি বললাম তো, একটু ওয়েট করুন, তাহলে কালকে আসবেন। আজ ভোরবেলায় আপনার ফোন থেকে আমাদের কাছে একটা ফোন এসেছিল। আপনি তখন কোথায় ছিলেন? বাবা, তো অখিলদার আবার কি হলো? ধরতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই তো একদম ঠিক সময় চলে এসেছো তোমরা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে পেরেছি, আমার বউ তোমাদের পার্টি, আমার বউ পার্টি। আমি জানতাম ও আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে। বিশ্বাস করো, আমার খুব ভয়ঙ্কর দরজাল। আমার এখানে না বিশ্বাস উঠে গেছে। আমার জীবনে সুখ শান্তি বলে কিচ্ছু নেই। তাই ওই 15 দিন অন্তর আমি একবার করে যাই ওইখানে, শুধু একটু মনে শান্তির জন্য। কোথায় যান আপনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।